ভিডিওটা ছিল শনিবারের। এই দিন ছিল গাছির পরের দিন। গাছির পরের দিন দেখতাম যে আমাদের বাড়িতে সাধারণত যাই রান্না হোক তার সঙ্গে নিম বেগুনটা করা হতো। দেখলাম যে বেশ কিছু নিম পাতা ওর বাবা নিয়ে এসেছে, ভাবলাম যে ওটা দিয়েই আজকে নিম বেগুন করব। বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, একটু শুকায়ে গেছিলো। আর সঙ্গে ছিল আলু আর চাল কুমড়োর তরকারি। চাল কুমড়োটা বেশ ভালো ছিল, তাই জন্য ভাবলাম যে ঝোলই করি, খুব সুন্দর হবে। আলু আর চাল কুমড়োটা কেটে আমি তেলে ভেজে একটু উপর থেকে ডাল ছড়িয়ে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি বেগুনটা ভেজে নিচ্ছিলাম। বেগুনে আগেই নিম পাতা দিলাম না, কারণ নিম পাতা দিলে আমি আর মনা খাবো না, কিন্তু ওর বাবা নিম পাতা দিয়েই খাবে। এই জন্য আমাদের জন্য একটু বেগুন ভাজা উঠিয়ে রাখলাম, তারপরে আগে থেকে ধুয়ে রাখা কিছু নিম পাতা এর ভিতরে দিয়ে দিলাম। খুব বেশি দিলাম না, খুব বেশি দিলে বেশি তিতা হয়ে যাবে, এজন্য অল্প পরিমাণে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ওদিক থেকে তরকারিটাও হচ্ছিল, আর আমি কিছু জিরা ভেজে রেখে দিয়েছিলাম, সেটা গুঁড়ো করে নিলাম। এখন বেগুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন তরকারিতে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে সুন্দর করে নামিয়ে নিতে হবে। আমি যে তরকারি দিই, অন্য কোনো মশলা দিই আর না দিই, চেষ্টা করি যে তরকারিতে একটু ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিতে, তাহলে সেন্টটা ভালো আসে। বাড়িতেও দেখতাম মা সবসময় এটাই করে, তাই আমি সবসময় অন্য কোনো মশলা দিই আর না দিই ভাজা জিরার গুঁড়োটা দিয়ে